আসসালামু আলাইকুম, রাহি হ্যান্ডক্রাফট অ্যান্ড কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকে আমি আবার নিয়ে চলে এসেছি একটা নতুন ডিজাইনের কাঁথা। এটির নাম হচ্ছে পটল পাতার ডিজাইন। দেখুন, এটি খুব সহজ উপায়ে আপনাদের সাথে আমি শেয়ার করব। দেখুন, আমি করে নিয়েছি। আমি প্রথমে একটা কাপড় নিয়ে নিয়েছি। আমি আপনাদেরকে এটা কাপড়ের সাহায্যে দেখাচ্ছি। আপনারা এটা বড় কাঁথা বা ছোট কাঁথার মধ্যেও করতে পারেন। প্রথমে আমি একটা কাপড় নিয়ে নিয়েছি। কাপড়ের মধ্যে আমি 1.5 ইঞ্চি বরাবর লম্বালম্বি একটা করে লাইন টেনে নেব। দেখুন, আমি যেভাবে লাইনগুলি টেনে নিচ্ছি আপনারা ঠিক একই নিয়মে লাইনগুলি টেনে নেবেন। দেখুন, আমি লাইনগুলি আপনারা প্রথমে চক দিয়ে কাঁথাটাকে এঁকে নেবেন, তারপরে তার ওপরে লাইনগুলি টানবেন, কারণ প্রথমে আপনারা পারবেন না, লাইনগুলি সোজাও হবে না। আমার করে অভ্যেস হয়ে গেছে বলে আমি এখন আমার আন্দাজ বরাবর আমি লাইনগুলি টেনে নিতে পারি। আপনারা প্রথমে ঘরগুলি এঁকে নেবেন চক দিয়ে। দেখুন, আমার লম্বাটা টানা হয়ে গেছে। এরপর আমি আড়াআড়ি বরাবর যে লাইনটি হচ্ছে ওই লাইনটিও একই নিয়মে আমি টেনে নেব। দেখুন, আমি টানছি 1.5 ইঞ্চি বরাবরই আমি টেনে নেব, তাহলে আমার ঘরগুলি চৌকো চৌকো হয়ে একরকমই শেপ হয়ে দাঁড়াবে। দেখুন, আপনাদেরকে যেটা বললাম, আপনারা প্রথমে চক দিয়ে গোটা টোটাল কাঁথাটাই এঁকে নেবেন, তারপর আপনারা সেলাইটা করবেন, তাহলে দেখবেন খুব সুন্দর হবে। আমার আঁকার দরকার নেই, কারণ আমি আন্দাজ বরাবরই করছি। তো দেখুন, আমার চারকোনা সাইডেও কাপড়টি কিন্তু গোটাটাই কমপ্লিট হয়ে গেছে টানা। দেখুন, আমার ঘরগুলি ছোট ছোট একই রকম অ্যাঙ্গেলের হয়েছে। আপনারাও চেষ্টা করবেন এরকম করার, তাহলে ডিজাইনটি সুন্দর হবে। এরপর আমি কোনাকুনি বরাবর একটা করে লাইন টেনে নেব। দেখুন, আমি লাইনটি টেনে নিচ্ছি। এই লাইনটি টানার পরই এর একসাথেই আমি পটল পাতাটি করে নেব। দেখুন, আমি প্রথমে সরু সরু করে কিন্তু এটি করবেন, এটি আপনারা খুব চওড়া করবেন না, এটি সরু সরু করে পটল পাতাটি সরু সরু করে করবেন। দেখুন, আমি যেভাবে করছি আপনারা ঠিক সেভাবেই করে নেবেন। প্রথমে একবার করে যাচ্ছে। দেখুন, আমার এদিকটা চলে গেল, তারপরে ওপর সাইডটিতেও আমি একই রকম সরু সরু করে পটল পাতাটি করে নেব। দেখুন, এদিকটাতেও আমার একই রকমভাবেই যাচ্ছে। দেখুন, সরু সরু করে নেবার পর আবার আর একটা করে সেলাই যাবে, কিন্তু ডাবল করে সেলাই যাবে, এখানে ডাবল করে সেলাই যাবে। দেখুন, আমি আবার আর একটা করে সেলাই দিয়ে দিচ্ছি। এটা আপনারা পটল পাতাটির বাইরেও দিতে পারেন, আবার যদি একটুকু বেশি ফাঁক লাগে তাহলে ভিতরেও দিয়ে দিতে পারেন। দেখুন, আমি আপনাদেরকে খুব সহজ উপায়ে কাঁথা ডিজাইনটি তৈরি করে দেখাচ্ছি। আর আপনারা যদি এরপরেও কেউ যদি না বুঝতে পারেন, তাহলে আমার ভিডিওটিতে একটা কমেন্ট করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমার করা হয়ে গেছে। এরপর কিন্তু আমি একটা ঘর বাদ দিয়ে আর একটা ঘরে একই রকম পটল পাতা, দেখুন আমি দেখাচ্ছি যেভাবে, একটা ঘর বাদ দিয়ে তারপরে আপনারা লাইনটি টেনে নেবেন, তারপরে ওই একই নিয়মে পটল পাতাটি করে নেবেন। আর আমার ভিডিওটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে থাকা বেল আইকনের বাটনটি ক্লিক করে রাখবেন। যখনই আমি আপনাদের নতুন ভিডিও ছাড়বো যেন আপনাদের কাছে পৌঁছে যায়। আর আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে নেবেন। দেখুন, আমি যেরকমভাবে এরপর করছি আপনারা ঠিক একই নিয়মেই করে নেবেন। এটা হচ্ছে কাঁথার ডিজাইনের মধ্যে সবথেকে সহজ উপায়ে এই কাঁথাটি তৈরি। দেখুন, আমার এই সাইডটি পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। কমপ্লিট হওয়ার পর এরকম দেখাবে। একটা করে ঘর কিন্তু বাদ দিয়ে আপনাদেরকে করতে হবে। এরপর যে ওপর সাইডে ঘরটি আমার বাদ ছিল, সেই ঘরটাতে আমি লাইনগুলি টেনে নেব। দেখুন, আমি লাইনগুলি টেনে নিচ্ছি। একটা করে আমি আবার সেমই জিনিস একই নিয়মে আমি পটল পাতাটি করে নেব। দেখুন, এটা কিন্তু খুব চওড়া করবেন না, তাহলে ভালো লাগবে না। এটা আপনাদেরকে সরু সরু বরাবরই করতে হবে। আমি আপনাদেরকে একটা কাপড়ের মাধ্যমে দেখিয়েছি, কিন্তু আপনারা যখন একটা বেবি কাঁথা বা বড়ো কাঁথার তে করবেন ডিজাইনটি, দেখবেন খুবই সুন্দর লাগবে। এটা সাধারণ সেলাই মেশিন দিয়ে বাড়িতে আপনারা খুব সহজেই করতে পারবেন। দু একবার চেষ্টা করে দেখবেন, তাহলেই আপনারা খুব সহজেই এটা তৈরি করতে পারবেন। দেখুন, আমি করে নিচ্ছি যেভাবে, আস্তে আস্তে আপনারাও ঠিক এরকমভাবেই
কাঁথার ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। আর একটা কথা আমি এখানে বলে রাখি, এটা কিন্তু একটা সুতোতে হচ্ছে না, এটা 2 তারের সুতো দিয়ে ডিজাইনটি তৈরি হচ্ছে। একটা সুতো দিলে ডিজাইনটি বেশি ভালো উজ্জ্বল হয় না, এটা 2 তারের সুতো দিলে ডিজাইনটি বেশি ভালো উজ্জ্বল হয়, ফোকাস হয় বেশি। তাহলে দেখুন আমি এটা 2 তারের সুতো দিয়েই করছি। আমি যেভাবে করছি দেখুন, একটুকু মনোযোগ দিয়ে দেখবেন, তাহলেই আপনারা বাড়িতে 2-1বার চেষ্টা করলেই আপনারা বুঝতে পারবেন। দেখুন আমি এই সাইডটিতেও করে নিয়েছি। আর আমার কাঁথাটি যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, কেউ যদি অর্ডার দিতে চান, আমাকে করাতে চান, তাহলে আমার আগের ভিডিওগুলিতে হোয়াটসঅ্যাপে একটা নাম্বার দেওয়া আছে, প্লিজ কেউ কল করবেন না, হোয়াটসঅ্যাপে আমাকে যোগাযোগ করে নেবেন। আর কেউ যদি না বুঝতে পারেন, আমি আপনাদেরকে বলেই দিলাম যে আমাকে অবশ্যই কমেন্টে দিয়ে নেবেন। দেখুন আমার গোটা কাপড়টিতেই করা কমপ্লিট হয়ে গেছে, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। আর আমার ভিডিওতে যদি আপনাদেরকে ভালো লেগে থাকে, তো অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক করে দিয়ে যাবেন। আর আপনারা বাড়িতে 2-1বার চেষ্টা করুন, তাহলেই পারবেন। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।